বলি কই রে বাবা ফুটো মাছবি তো তালাই কুটো হ্যালো কে রে এত রাতে ফোন করছিস? কে রে রিম্মি? কি বাবা এত রাতে ফোন করছিস কেন? এ ভদ্রকালী তোর গান শুনতে যাবি? হ্যাঁ হ্যাঁ তো ভালোই হবে, চ একটা টোটো ভাড়া করে চলে যাবো। কে তোর মা যাবে? হ্যাঁ তোর মা ওই বুড়িটাকে নিয়ে কি করবো? তোর মা বুড়িটা মরছে না কেন বল দেখিনি? তোর মাকে দানা ভিজ দিয়ে মেজে দে। বাবা তোমাকে চিনতে পারছো না? বাবা না বাবা লয়, তোর ভাই রে ভাই। তোকে পরে করছি না রিমিকে পরে কই দেব না, তুই রিমিকে কর বাবাকেও কর, তুই শালো দুজনকে একসঙ্গে কর। তুই বকি না তুই বকি না। কে ফোন করছি রে? রিমি রিমিকে ফোন করে দেবেন, তুই বাবাকে কর একসঙ্গে কর। হ্যালো হ্যাঁ তোকে শোন পরে করছি। ঝাড়া অশিক্ষিত ছেলে। কি রে তুই ফোনটা কি করে কিনলি? তো আমি কাজ করছি না, আমি তোর মতো বসে খাচ্ছি। ও মোবাইল কি করে কিনে ফেলে? তুই কি কাজ করছিস এখন? 100 দিনের কাজ। তুই 100 দিনের কাজ করতে গেছিস? তুই যদি 100 দিনের কাজ করতে গেলি তা পুকুরি কাবাতে কোনো সময় তোকে দেখতে পাই না। যার ভূত যাচ্ছে সে কাবাই নামবে কেন? সে পাহাড়ে থেকেই নিয়ে নেবে। দেখছি না মাটি বন থেকে জল বন লোক বেশি, আমি জল বই চালিয়ে দিচ্ছি। ওই যাবার রিং বাজছে রে। হ্যালো কেবে আবে অং নাম্বার এ বাকাল অং নাম্বার লয় রে মূর্খ, রং নাম্বার। এর কালার মোবাইল নিয়ে দিয়ে রং ঢুকে গিয়েছে। হ্যালো কে ভিডিও ফাটাফুটি ভিডিও ফোন করছে দেখ। আম ছুরি স্যার আম ছুরি। আম ছুরি লয় বাল আম ছুরি। আগে ওই রাখাল বাগাল কি বলছেন? মাটির মাপ নিতে আসবেন না স্যার? এখন এসে না একটু বৃষ্টি হোক, পুকুর ভরুক লাইলে মাটির মাপ যাইতে পারবে। ওই বৃষ্টি হয়ে পুকুর ভরলে ওই মাপে কি করে বুঝাবি? ফিরতে জলে ডুবিয়ে ধরবো না। ও জল ভরবে তখন মাপে বোঝাবে লেগে। মাটি কাটতেছি নাকি? মাটি কাটতেছি নাকি? তাহলে বিড়ির পুঙাতেই পার উঁচু হয়ে গেছে। ও তাহলে তুমি মাটি কাটো না? মাটি কাটার সময় কথা। ও ঝাড়া শিখিত ছেলে রে। মোবাইল কিনছি ভালো করেছি ভাই, তোর মোবাইলটা আমাকে দে। মোবাইল আমি একটা ফোন করি। মোবাইল কি করবি? আমার ভদ্রকালীতে পুজো হয়েছে, মৎসব হয়েছে, মাসিকে একটা ফোন করি। এতে কল করা হবে না কেন? কল করবি তো ওই পুকুরে ধারে করবে। তা তুই কি মনে করছিস আমি টিউবওয়েল মাছবো নাকি? তবে ওরে কোনো মানুষ যদি রাস্তা ধারে বিপদে পড়ে যায় তাহলে বলে ফোন কাছে যদি ফোন না থাকে তাহলে বলে ভাই একবার মোবাইলটা দাও। করো না, তাইলে বলে যে মোবাইলটা একবার দাও আমি ফোন করি, তাকে বলে কল। হবে না, সিম নাই তো। তো মোবাইল কিনে সিম করলি না? বাবরে সিমে 40 টাকা কেজি। ওরে তা নয়, ওরে কারো মোবাইলে যদি ওরে রান্না করে খাওয়াই চাইছি, ওই জন্য 2 কেজি আনবো। 1 কেজি রান্না করে খাবো, 1 কেজি সিমে ভরিয়ে দেবো। এখনই রিমিকে ফোন করছিল, এখনই বিটি সাহেব ফোন করছিল, আমার বেলায় বলছে আর সিম নাই, পয়সা নেই। বাবা ফুটো দে বাবা, ছোট ভাই বোটা একবার দে, ছোট ভাই বোটা একবার দে বাবা। ও বাবা এখনই রিমিকে ফোন করছে, বিটি সাহেব ফোন করে, তুমি একটা কাজে বিচার করো। তাহলে দেখো চল। ওরে এখন মোবাইল, তুমি মোবাইল তো কই রে? মোবাইল নাই, এখন ঠোল কিনে রিহার্সেল করছি, নিয়ে পরে মোবাইল কিনে নিব। দেখো তুমি বলো, খালি তুমি বলো, খালি তুমি বলো। ওই হারামি বাচ্চাকে কি বলতে হয়?
বাবা তোমার সামনে ভাষাটা কি বলছে দেখো। দেখ বাবা, আমাকে বলছে হারামির বাচ্চা, তাহলে কত বড় শুয়োরের বাচ্চা। কেন না, কপালে হাত দিয়ে চাপড়ে চাপড়ে কেন না, তোমার সামনে আমাকে সুর বাচ্চা বলছে। বাবা 250 টাকা হয়েছে, কি হয়েছে বাবা? 250 টাকা হয়েছে, তোমার সামনে আমাকে সুর বাচ্চা বলছে, তাহলে ওই কুত্তার বাচ্চাকে মেরে ঘর থেকে বাইরে করতে হয় না? ছেড়ে দাও, ছেড়ে দাও, শালা লাশ ফেলে দেবো। ও বাবা, আমরা দুই ভাই মারামারি করছি, তা তুমি মাতৃতে পরিবারে হাঁপাইছো কেন? আরামজাদারা, তোমরা দুই ভাই মারামারি করছো না মাঝখানে বাবাকে বসাইছো? তা তুমি সরে দাও। সরে যাও। হারামজাদা, তুই আমাকে চিনিস? আমি কিন্নারে ডন। আমার ভাই অসীম মন্ডল পালিয়ে যায়, তো আমাকে ভয় দেখাইছি। হারামজাদা আমাকে চিনিস না? পুষ্পারাজ ঝুঁকিঙ্গা নেই। আরে তুই কিনারে কোন পটির দন? হারামজাদা, হারামজাদা দেখ, ওর দ্বারা কিচ্ছু হবে না, ও কিচ্ছু হবে না। ওর শিক্ষিত ছেলে, এ বাবা, মুখে ভাষা ঠিক নাই না বাবা, তোমরা থামো বাবা। আজে বাজে ভাষা বলে আমাকে গালি তোমাদের দিতে দুজনের বলছো? মধ্যে কে কতটা শিক্ষিত আর কে কতটা শিক্ষিত নয়, আর কেউ জানুক সে না জানুক, আমি তো জানি। জানো, আমি খরচাকে ভয় করলাম না, তোমাদেরকে স্কুল আমি ভর্তি করে এলাম। তোমাদের দুজনের মধ্যে কে একজন স্কুল গেলে না তোমরা? ওই, আমি স্কুল গেল না? কবে? যে কদিন স্কুলে ডিম দিলে সে কদিন গেল না? পড়া করতে যায় না, ডিম মারতে গিয়েছে। তাই স্কুল গেছি, কয়েক ছড়া বলতে কিন্তু সদিন করে খেতে যাবে। কয়েক ছড়া বল। ডিমও বন্ধ, আমার স্কুল বন্ধ। ছড়া হ্যালো, বল বল। ছড়ার গোষ্ঠী পিছিয়ে দেবো, শুনিলে ছড়া। বল 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 বল। আমাদের ছোট নদী বলতে দিবি ছড়াটা। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, ঝোপের ধারে বসে থাকি, মেয়েগুলা চান করে যখন ঘাটে। হারামজাদা ছড়া শোনো, মেয়েগুলো চান করে যখন ঘাটে, মেয়েগুলো উঠে এসে তোমার মুখে যেন মুতে। হ্যাঁ বাবা ফুটো, বাবা ফুটো, বাবা ও নাই ছোট ভাই, চেষ্টা করলেও পাইলো না। তোমাকেও তো স্কুলে ভর্তি করছে। জীবনে ছাড়া বলে, জীবনে স্কুল যাই না, জীবনে ছাড়া বলে না। আমি স্কুল যাই না, প্রত্যেক রবিবারে স্কুল যাই। চুপ! হারামজাদা, রবিবারে কোনো মাস্টার আসে না, কোনো ছাত্র আসে না, রবিবারে তোমার স্কুল যায়? ওই দিন তোমার লেখাপড়াটা ভালো হয়। এ কেউ আসে না, লেখাপড়াটা ভালো হয় মানে? কেউ থাকে না, হ্যাঁ। তখন কলের মাথাগুলো ছাড়িয়ে লোহা ভাঙা দিকে দিয়ে দিই। ওরে বাগাল, কে? যেদিন মাস্টার জানতে পেরে যাবে, পিটিয়ে তোমার ছাল তুলে দেবে। মাস্টারটা কই নিয়ে যায় আমি বলি না? এই মাস্টারটা কি নিয়ে যায়? ওই যে ছেলেপিলে ডিম ভরিলে ঝোলাই করে পালিয়ে যায়, কই আমি বলি না? ওই জন্য ওরাও বলে না, আমিও বলি না, কম্প্রোমাইজ। ছড়া বলে শোনাতে পারবি? ছাড়া, হ্যাঁ? ছাড়া কাকে বলে শোন। বল না, আমাকে লেখাপড়া শিখে ফালতু পয়সাটা নষ্ট করছে, আমাকে টাকাটা দাও, সৃষ্টি কিনে খাই। কি কিনে খাই বললে? শিখছে ভর্তি হয়। ও ক্লাস 6 এ? হ্যাঁ, শিখছে ভর্তি হয়। তা ভালো বাবা, ভালো। শালা সৃষ্টি বলছে, মার খাবো নাকি আবার? ছড়া বল, ছড়া বল। ছড়া, হ্যাঁ, বাবা। ওরা ছড়া কাকে বলে শোন। আমার ছড়ার শরৎকাল, বাহ, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ বাবা। আচ্ছা বাবা, রবীন্দ্রনাথ দাড়ি কামাই না কেন বলুন? এ বাগাল, রবীন্দ্রনাথ দাড়ি কামাইলি সে না কামাইলো, তাতে তোর বাপের কি যায় আছে? আমার মনে হয় পয়সা করে কম ছিল বলে কামাই না। নিয়ে তোকে দাঁড়িয়ে নিয়ে গবেষণা করতে হবে না, তুই ছড়া বলে শোনা। ছড়া শোন। হ্যাঁ, বল। না তোর মতো লয়, মেয়েগুলো চান করতে খুব খুব। এসেছে শরৎ, হিমের পরশ, বাহ। লেগেছে হাওয়ার পরে, মিড ডে মিলে কম দিলে আগুন লাগাবো স্কুল ঘরে। মিড ডে মিলে ডিম কম দিলে আগুন লাগাবে স্কুল ঘরে? তা আমাদের ডিম কম দেবে কেন নাকি? কিচ্ছু হবে না, তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। স্কুলে ভর্তি করলাম, লেখাপড়া হলো না, তাও আমি খরচাকে ভয় করি নাই। যে এখন যদি গান বাইনা শেখানো যায়, এখন সম্মান কত শিল্পীদের, সরকার থেকে প্রতি মাসে শিল্পীদেরকে 1,000 টাকা করে ভাতা দিচ্ছে, কত সুযোগ সুবিধা, কত পয়সা ইনকাম হবে। তোমাদেরকে গানের স্কুলে আমি ভর্তি করে এলাম, তোমাদের দুজনের মধ্যে কাউরে গান বাইনা হলো না।
আমি গান ছিল না, কবে আমি গান ছিল না। কবে? প্রথম যখন পরিবর্তন হলো পশ্চিমবাংলা, হ্যাঁ। তা কলকাতায় উদ্বোধনী সঙ্গীতটা কে গাইতে গেছিল? কে? হ্যাঁ, বাবরে ও যখন গান গায় কলকাতা যাম। মোহাম্মদ রফি, কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, এসব বাচ্চা বাচ্চা ছাত্রগুলোকে গান কে শিখিয়েছে? হ্যাঁ, ওই যে দাস করে অধীর মন্ডল দুটো গান করে ভাত খাইছে। ওই অধীর মন্ডল গান কে শিখেছে? কে শিখেছে? কে? হ্যাঁ, ও গান না শিখলে সে শালোকে মাটি কেটে খেতে হয়। আমি গুরুদেব, তাই আমি বাংলা গান ছেড়ে দিয়েছি। তখন আমি এখন ইংরাজিতে গান করছি। ড্যাডি তোমাকে বাবা বাইরে না আবার দাড়ি দাড়ি হলো বেটা। লন্ডে তোকার গান গাইতে হবে না ভাই, অসীম মোড়লের মশে দড়ি চিনি দেবে। তারা গান দেখো তাই তা তোকে এত তাড়াতাড়ি প্রায় দিতে বলি যে? আর আমরা গান দেখো লম্প জানো। হ্যাঁ, তা তোকে এত তাড়াতাড়ি প্রায় দিতে বলি যে? আমি ইংরাজিতে সর্বই করলাম, আমি এবার আমি বাংলাতে ধরবো। আমি শিল্পী, আমি অর্ডার ছাড়া গান করি না, জানিস না? বাবা, অনেক ছোটবেলায় তোমাদের মা মারা গেছে বাবা, সেই মায়ের নিয়ে একটা গান শোনাও বাবা। মায়ের গান? হ্যাঁ বাবা। সরে দাও। আচ্ছা কাজ করে মায়ের গান পাইলে দা। বেলুন বেলুন মায়ের বেলুন বেলুন, বেলুন বেলুন মায়ের বেলুন বেলুন, লাল বেলুন বাবার। ছোট ভাই বোন মরে যাবে, ছোট ভাই বোন মরে যাবে, ছোট ভাই বোন মরে যাবে বাবা। এ শালাকে মেরেই দেবো গো। হারামটা তো মুখ দিয়ে জীবনে হলুদ বেরোই না। শালা হলুদ বলতে কি বলে দেবে ঠিক নাই। হলুদ বাদ দিয়ে সাদা বেলুন বলতে পারো না? মায়ের বেলুনটা বললাম তো, বাবা বেলুনটা বলতে হবে না? তুমি যা ছেলে বাবার বেলুন ফাটিয়ে দেবা। তুই বাপ বেটাতে মাইতে চলে আসছো, কই ওগো ফুটিকো বলা একটা গান করে শোনা। হ্যাঁ বাবা, তোমাকেও গানের স্কুলে ভর্তি করেছিলাম আমি, তো গান তুমি একটা শোনাতে পারবে? বাবা গানেই জ্ঞান। তা ঠিক বাবা, গানেই জ্ঞান। গান কাকে বলো শোন। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, বাহ, ঠিক আছে? হ্যাঁ বাবা, রবীন্দ্রসঙ্গীত ভালো। তাহলে দুটো জেটির বোতল লিও রে, তাহলে দেখবে সঙ্গীর অভাব হবে না রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, মদের বোতল লিও রে। রামজাদা, যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে দুটো জেডির বোতল লিও, তাহলে অনেক সঙ্গী আসবে, কিচ্ছু হবে না। তোমাদের দুই ভাইয়ের দ্বারাতে আমি আগে থেকে বুঝে নিয়েছি কিচ্ছু হবে না, তাই তোমাদের পেছনে আর আমি 1 টাকা খরচা করতে রাজি নই। এইবারে আমার যেটুকু জমি আছে ওই দুই ভাইয়ে মন দিয়ে চাষ করো আর গেল। চাষ করবো? হ্যাঁ, আমি চাষ করবো। আমি চিলি কলম করেছি, এই আমাদের মা ভদ্রকালী মেলা চলছে, আমি যদি চাষ করতে যাবো, চিলি কলম করছে চুল কোটা মেলাতে কখনো আমি নাই, আমি মোবাইল কিনেছি, সারাদিন গান শুনবো, করি কি টাকাতে। তোমরা চাষ করবে না? বাবা চাষ করে এখন কি হবে? ওরে চাষ করলে চাষে অনেক ধান হবে। ধানের যা দাম দিয়েছে, হ্যাঁ, চাষারা এখন বীজ কিনে খাবে। ও বাবা চাষ করে এখন কি হবে? ও বাবা চাষ করে এখন কি হবে? হরিণ করে টাকা ধান লাগাইলো চাষা, হরিণ করে টাকা ধান লাগাইলো চাষা, সেই ঋণের টাকা সদ্যে সদ্যে, ঋণের টাকা সদ্যে সদ্যে চাষা মনে হয় শ্মশানে চলে যাবে। ও বাবা চাষ করে এখন কি হবে? ও বাবা চাষ করে এখন কি হবে?
চাষে আমরা নাই, চাষে আমরা নাই। আমি জানি, আমি আগে থাকতেই জানি যে তোমাদের দুইজনের দ্বারা কিচ্ছু হবে না। তার জন্য আমার যেটুকু জমি ছিল সেই জমিটুকু আমি 1 লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছি। ওরে ভালো করেছো। ওরে বাবা আমার ভাই রে। কি বলি বাবা আমার ভাই রে? তুমি বাবার সামনে ভাই? ও হ্যাঁ, তা ঠিক আছে বাবা। শোনো বাবা, বাবা সেই 1 লক্ষ টাকা তোমাদের দুই ভাইকে আমি সমান সমান ভাগ করে দিচ্ছি। তোমরা দুই ভাইয়ে মন দিয়ে ব্যবসা করো, আমি টাকা আনছি। তাই হবে। ওরে আমার ব্যবসা দেখে নিবি। ওরে আমার রানিং ব্যবসা। তুই কি করবি? টাকাই টাকা লাভ। বাবা টাকাই টাকা লাভ। আমি ব্যবসা করবো মেয়েদের চুল ছেঁড়ার ব্যবসা। এই শালো ব্যবসা খুঁজে পাই নাই। 5,000 টাকা কেজি। কিরণে হাট চলে যাবো, বড় বড় দোকানে যাবো, বাবা 50,000 টাকা দেবে। প্রত্যেকটা ঘরে ঘরে মেয়ে দিকে দিয়ে আসবে চুল বড় হতে, চুল বড় বা ছেড়ে নিয়ে চলে আসবে মাথার চুল। আর রামগাদার ব্যবসা দেখো, আমার ব্যবসা একবারে 100% লাভ। বাবরে গেঁচার ব্যবসা সব থেকে লাভজনক ব্যবসা। ওরে আমি সোনার ব্যবসা করবো, সোনা। কলকাতা যাবো, সোনার ব্যবসা। বাবা ফুটো, বাবা এই নাও বাবা 50,000। 50। বাবা ফাটা, এই নাও বাবা 50,000। ওকে অত টাকা দিলেও নষ্ট করে ফেলবে। বাহ, আমরা খুশি। বাবা ওরে দেখ আমার ব্যবসা দেখলে। আরে তো তো বিনা পুঁজির ব্যবসা। সুফল ঘোষ টাকা দিয়ে এতেই দোষ। বিনা পুঁজির ব্যবসা। বাবা বাবা মন দিয়ে ব্যবসা করবে বাবা, ওরকম আরো আসবে। বাবা বাবা গো, হ্যাঁ বাবা। বাবা আমাকে আর 10 টাকা দিলে বাচ্চা। 50,000 দিলাম, আরো 10 টাকা কি হবে বাবা? না ওই বিড়ি বিড়ি। বাবা ফুটো তুমি বিড়ি খাও? আমি খাবো না, খদ্দেরকে দিতে হবে না। ও। কি আর নারী না কি বে? খদ্দেরকে বিড়ি খাইয়ে তুমি আরো খদ্দের বাড়াবে, তা ভালো বাবা। শোনো বাবা, তোমাদের দুই ভাইকে আমি 50,000 করে ভাগ করে দিলাম। অনেক ছোটবেলায় তোমাদের মা মারা গিয়েছে, আমি হাত পুড়িয়ে রান্না করে খাইয়ে তোমাদেরকে মানুষ করেছি বাবা। তোমরা ব্যবসা করে ব্যবসার টাকা বাড়ি নিয়ে আসবে, সেই টাকাতে বাড়ি ঘর সব ঠিক করে আমার মনে বড় আশা, আমার বড় ছেলে ফুটো তার একটা লাল টুকটুকে মতন মেয়ে দেখে আমার বড় ছেলে ফুটোর আমি বিয়ে দেবো। বাবা বাবা লাল টুকটুকু বড় মেয়ে দেখে আর দিয়েছে ফুটো কপালে ঠুকে। বুড়ো বাবাকে কেউ বুড়ো বলে? ব্যবহার দেখে বুড়ো বলে। ফুটো বড় না ফাটা বড়? মা আমাকে আতুর ঘরে বলে কান্নে কান্নে বলে গিয়েছে মরার সময় যে ফুটো থেকে ফাটা বড়, আজকে বিয়ে দেওয়ার সময় যায় ফুটো বড় না বাবা, তা নয় বাবা। আর আমি জানতাম বাবা জানে না, ও জানে কে বড়। ওরে আমি বড় বাবা। তোমরা হচ্ছে ফুটোর ফাটা হচ্ছে, তোমরা দুই যমজ ভাই। হ্যাঁ। ফুটো তোমার থেকে 1 ঘন্টা আগে হয়েছে, তুমি 1 ঘন্টা পরে হয়েছে বাবা। ও ওরে 1 ঘন্টা আগে মাল সাপ্লাই দিয়ে দিয়েছি। আমার বিয়ে হবে, তুই একটা ভেড়া মেরা দেখে বিয়ে কর। আচ্ছা বাবা, হ্যাঁ বাবা। ফুটু যদি আমার 1 ঘন্টার বড় হয় তাহলে তুমি তো বলো বাবা, তোমার তো আমাদের কদিনকার ছোট বড়? তাহলে কেমন ছেলে জন্ম দিয়েছে বাবাটা, তো 1.5 মিনিটের ছোট বড়। হ্যাঁ রে, তার জন্য কি না রে, হ্যাঁ। ওই প্রাইমারি স্কুলে হেডমাস্টার হ্যাঁ। বলছে ফাটা তোর বাবাটা তো দুজনে তো প্রাইমারি স্কুলে পলিও খেয়ে আসিস। পলিও খেতে বলেছে? হারামদাদা তাই বলে নাই প্রাইমারি। ওরে প্রত্যেকটা বাচ্চা ছেলেকে পলিও খাওয়ানো উচিত, আর নইলে আমাদের ভারতবর্ষ কোনোদিন পলিও মুক্ত হবে না। ওই জন্য আমি প্রত্যেক দিন পলিও খাই। তখনও পলিও খেয়েছিস? হ্যাঁ রে, বাইন পাড়ায় 40 টাকা বোতল। সব হারাম জাথা, ওটা পোলিও নয় রে, চুল্লু মদ রে। এ শালা বাইন করেছে কি রে? আমাকে বলে এইটাই পলিও খাইয়েলে। তাও বলে হবে না, তাও বলে হবে না বাবা। আমি যদি হিসাবে বুঝিয়ে দিতে পারি, ফুটো মারা 1 ঘন্টার বড়, আমি 1 ঘন্টার পরে হয়েছি, আর হিসাবে যদি আমি বুঝিয়ে দিতে পারি আমি বড়, তাহলে আমার বিয়ে তোমাকে আগে দিতে হবে। তুই যদি বুঝাইতে পারিস, আমি কথা দিচ্ছি আমি আর বিয়ে করবো।
একবারে ভীষ্মের প্রতিজ্ঞা। বাবা দাঁড়িয়ে আছে, বাবা বিচার করবে। হ্যাঁ, করুক। বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ বল। ধরো বাবা, হ্যাঁ। একটা বাঁশের নল নিলাম, নিলি একটা বাঁশের নল নিলাম, নিলি দুটো মার্বেল নিলাম, নিলি দিয়ে একটা মার্বেল বাঁশের নলে ভর দিলাম, হ্যাঁ নিলি দিয়ে তারপর আবার একটা মার্বেল বাঁশের নলে ভর দিলাম, দিয়ে বাঁশের নলটা উপর করে দিলাম। হ্যাঁ তা আগে কা বেরিয়েছে, ওই যে পরে ঢুকলো সে আগে বেরোইছে। যা পরে ঢুকলো সে আগে বেরিলো। হ্যাঁ হারাম দাদা আগে ঢুকে আমি বসেছিলাম, আমি আগে বেরিয়ে তুমি আমার দরজা গুলি বসেছিলে, তাহলে আমি বেরিতাম আগে, তুমি আমার দরজা, তাহলে বড়টা আমিও হচ্ছি না। তাহলে কত বড় বৈদ্য দেখো, মায়ের পেটটাকে বাঁশের লহালে করে দিয়েছে। তুই এইরকম ভাই হবে জানলে তোকে বেরোইতে দিতাম না। আমি আগে বেরিয়ে এসেছিলাম, ইট বালি সিমেন্ট লিখে জাম করে দিতাম, শালা উড়ুমরিতে মরে দেয়। বাবা শোনো, বাবা শোনো, তোমরা ঝামেলা করো না। তার থেকে আমি যেটা বলছি সেটা শোনো। তোমরা আমার দুই ছেলে, দুই ছেলের মধ্যে যে ছেলে ব্যবসাতে বেশি লাভ করবে আমি তার বিয়ে আগে দেবো। তাই হবে, তাই হবে, তাই হবে, তাই হবে। হ্যাঁ বাবা ফাটা, আমি তোমার বাবা আমাকে প্রণাম করলে, সামনে তোমার বড় দাদা ওকে প্রণাম করলে না? বাবা ও গুরু জ্ঞান নাই, ও জানে না যে বাবার থেকে দাদা বড়। এই বাবার থেকে দাদা বড়? হ্যাঁ গো, দেখছো না, বাবা জ্ঞান প্রণাম না করলে হবে। হ্যাঁ। গাঁয়ে যারা দাদাগিরি করছে তাদের কথা না শুনলে হ্যাঁ। গাঁ থেকে বার করে দেবে, তাহলে দাদা বড় হচ্ছে না। বাবা ফুটোকে প্রণাম করবো, ফুটো পা কত কালো দেখো, মনে হচ্ছে মানুষে পা লয়, অসিন্দা মনে হচ্ছে গরুর গাড়ি মঞ্চের রেখে পেছনে ঝামেলা করছে। তেল মোবিল দিয়ে ঠাডো করে ডান করে রেখে দিয়েছে। আমি যাবো আর লাভ করে বাড়ি আইবো। এই, প্রণাম করবি না, করবি না, নিন্দে করবি না। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, ও ব্যবসা করতে চলে গেছে বাবা। হ্যাঁ বাবা, বাবা আমার লাভ দেখে নেবো। হ্যাঁ বাবা, একবারে 100% লাভ। বাবা, হ্যাঁ বাবা আমি জানি বাবা। বাবা একটা ভালো মেয়ে দেখো, হ্যাঁ বাবা সে বলতে হবে না। মেয়ের মা যেন আই বড় হয়। এই হারামজাদা, মেয়ের মা যেতে আই বড় হয় তো মেয়েটা কোথা থেকে হবে রে? এই হবে না মানে তুমি জানো না, কি জানি না। কত ধান 20 তলায় থোড় করে বইরা আছে, ঠিক হবে না বাবা। হ্যাঁ বাবা। লাভ করে হ্যাঁ। 3 দিনের মধ্যে তোমার এই বাড়ি বিছিয়ে দেবো। এই বাড়ি দিচ্ছি তুমি, তো আমি তো থাকবো তো। এটা কিনারে বই থাকবে না, বোলপুরে বাড়ি করো। ও টাউনে? হ্যাঁ তা ভালো হবে। বাবা, কোনো চিন্তা নাই, এসেই তোমাকে বাড়তি ধরিয়ে দেবো। আমি বাটি কি করবো বাবা? বাস স্ট্যান্ডে জায়গা ঝেঁটিয়ে রেখো, নিয়ে যে আসবে বলো বাবু দেন, বাবু দেন। হ্যাঁ বাবা, তোমরা আমার যোগ্য দুই ছেলে থাকতে আমি শেষ পর্যন্ত ভিক্ষা করব? ওটা ভিক্ষা বলে না, ওটা বলে বিনা পুঁজির ব্যবসা। ই জানে না নারী নাকি বাবা, কোনো চিন্তা না। হ্যাঁ বাবা। আমার লাভ একবারে 100% লাভ। যাই হোক, আমার দুই ছেলে চলে গেল ব্যবসা করতে, আমার বিশ্বাস তারা অনেক টাকা লাভ করে বাড়ি ফিরে আসবে। ততদিন পর্যন্ত আমি বাড়ির কাজকর্ম সব গুছিয়ে রাখি। আর বলবেন না, এই বাবা আমার বাবা বলেছে যেমন মেয়ে দেখে শুনে বিয়ে হয় সেরম তোকে বিয়ে দেবো, কিন্তু আমি ওরম করে বিয়ে করবো না, আমার মোটেই পছন্দ না ওরম করে বিয়ে করে। সব মেয়েরা পালিয়ে গিয়ে বিয়ে করে, আমিও সেরকম পালিয়ে গিয়ে বিয়ে করব। ওই জন্য মেলা দেখতে এসেছি, যেখানে ভালো ছেলে দেখবো তাকে নিয়েই পালিয়ে যাব আর তার সাথেই বিয়ে করব। ওই জন্য সোজা রাস্তা ধরে যাব, যেখানে ভালো ছেলে লাগবে সেইখানেই বিয়ে করব। সারা কে ঢাকা মারল রে? সারা রাস্তাতে ঘোড়া নাই, গাড়ি নাই, কে ঢাকা মারলে? সামনে আইবে, আমার নাম ফাটা, সালাকে ফাটিয়ে রেখে দেবো। কে ঢাকা মারলে? সামনে আইবে। সালা আগে তো ঠুকুর মারি, পেছনে কে ঠুকুরছে না? ও মাগো, ও মাগো, ও সব ছেলে মেয়ে দেখলে ধাক্কা দিতে মনে হয়। কে ঢাকা মারলো? তুমি ধাক্কা মেরেছো। হ্যাঁ। ও অসভ্য বেটা ছেলে, দেখছো না একটা আইবুড়ো মেয়ে এই গদগদে শরীর নিয়ে হেঁটে চলে যাচ্ছে, তাকে চিৎ করে ফেলে দিতে মজাই লাগলো না? আমি গদগদে না তো কি? শালা তার জন্য শীতের সময় ঢাকা লাগলে আমি বুঝি তিলের বয়তার সঙ্গে ঢাকা লেগে গেছে রে। শালা কোনো কোনো জায়গা গপিয়ে যাচ্ছিল। ও অসভ্য ছেলে, এই দেখছো একটা
একটা আইবুড়ো মেয়ে, বাচ্চা, কচি, হালকা বয়স, এই রাস্তা দিয়ে চলে গেল, ওকে ফেলে দিলে আমার মজা লাগলো না? ও তুমি বাচ্চা, এই তুমি বাচ্চা, বাচ্চাটা তো কি? তুমি বাচ্চা না, তুমি সে মিলনে চাই ধান ভাজানো বাচ্চা। ও সব বেটা ছেলে। তোমাকে চিনি না, আমি লাখপতি ঘরের ছেলে। হ্যাঁ, প্রতিদিন আমার 50,000 টাকা হাত খরচা। এই তোমার কত টাকা আছে আমার শুনে দরকার নেই। বেশি ক্যালি করবি তো টাকা তো করে বেরিয়ে মুখ ভেঙে দেবো। কি টাকা তো করে বেরিয়ে মুখ ভেঙে দেবো। এই তোমার কত টাকা আছে আমি জিজ্ঞেস করেছি? আমরা ও সব ছেলে ধাক্কা মেরে বড় বড় কথা। হ্যাঁ, আমি প্রতিদিন টাকা পুড়িয়ে চাকরি খাই। কি টাকা পুড়িয়ে চাকরি খাই? টাকা পুড়িয়ে চা করে খাও? হ্যাঁ, যা গ্যাসে ফ্যাসে যা কয়লা ফয়লা দাম কি ঝামেলা করবে? টাকা আছে ঘরে পুড়িয়ে দিয়ে চাকরি খাইলে বিশাল ব্যাপার তো। হ্যাঁ। এই ছেলেটাকে বিয়ে করতে হবে, অনেক টাকা আছে। শালা লাই বলছে লাগে টাকা তো পুড়িয়ে লাগুক। চা করি। এই তোমার কত টাকা আছে, তোমার বাবার কত টাকা আছে আমার জেনে দরকার নেই। আমি একটা আইবুড়ো মেয়ে, এতগুলো লোকের সামনে আমাকে চিৎ করে ফেলে দিলে, হ্যাঁ কোনো ছেলে আর আমাকে বিয়ে করবে? বলবে মেয়েটা কত অসভ্য, দেখো ওই ছেলেটা কেমন করে ধাক্কা মারলো, আবার ওকে আমরা পছন্দ করবো? কেউ করবে না। আমি তোর ক্ষতি করেছি, ক্ষতিপূরণ আমি দেবো। হ্যাঁ, কেউ যদি বিয়ে না করে আমি বিয়ে করবো। তাহলে এদিকে যদি ফুটো বিয়ে করে ফেলায়, খরচার ভাইয়ের জীবন আমার বিয়ে দেবে না। বাবা 50,000 টাকা দিয়েছে, লাভ পড়াবে, আগে বিয়েটা হয়ে যা। শোনো, তুমি বিয়ে করলে তো আমি বিয়ে করবো না। আমাকে বিয়ে করতে গেলে অনেক টাকা দিতে হবে, অনেক গয়না দিতে হবে। আমি সেই ছেলেকে বিয়ে করবো। ধর টাকা, টাকা ধর। আচ্ছা কি ব্যাপার বলো তো? গোটা কিনের বাদে স্বর্ণকার সব স্বর্ণা গলি তোকে কানের গড়াবো। তাই? আমাদের এই ভদ্রকালী ঘন্টা লড়ানো দেখেছি? হ্যাঁ। ও রং কানালি ঘুরে বেড়াবে, বলে মেয়ে আসছে না এই দিয়ে আসছে। তাই নাকি? ধর টাকা ধর। এই আচ্ছা, এতগুলো টাকা এক দেখাতে দিয়ে দিলে কেন বলো তো? দিদি বাদম কেন? जन्म जन्म का साथ है तुम्हारा हमारा, तुम्हारा हमारा, अगर न मिलते इस जन्म में, लेकिन जन्म दोबारा, जन्म जन्म का साथ है तुम्हारा हमारा, तुम्हारा हमारा। দেখতে দেখতে 3 সপ্তাহ হয়ে গেল, আমার 2 ছেলে গিয়েছে ব্যবসা করতে, তারা এখনো পর্যন্ত কেউ ফিরে এলো না। জানি না তারা কোথায় আছে, কি অবস্থায় আছে। এই কোথায় খাল? আমাদের বাড়ির সামনে মাটি কেটে দিয়েছে। অসীম মোড়লের কাজ, কত কাজ করতে পেরেছে না, সেটার বাড়ির সামনে গর্ত করছে। 100 দিনের কাজে লাগাবার জায়গা নাই। কেন 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 নিন্দে করছে? কি বলছে? হ্যাঁ, মেয়েগুলো বলছে আই খাই মাই পয়সা, ইয়োর ফাদার কি? তার মানে তোর মাইয়ের মাথা। কে গো? কেন মাতালকে বিয়ে করবি না, কাকে বিয়ে করবি? ওই কথা তুমি বলো না। কেন কেন? সারা রাস্তা আমাকে কথা শোনাইতে আসছো। এইবারে কি তোমার খুব রাগ হচ্ছে? ওরে 50,000 টাকা আমার চপ ভাঙে গেল রে। কলকাতা গেলাম সোনা গাছি, সোনার ব্যবসা করি। তোর মা কি সোনা ধরিয়ে দিলে রে? তোমার ভাগ্য ভালো। কেন কেন কেন? ওই জন্য আমার হাত ধরে এলে, আর একটা বুড়ির হাত ধরে চলে আসতে হতো। বাবা রে বুড়ি, তা তুমি কি ছেলে বিয়ে করতে? আমার মা না আমার জন্য মাস্টার দেখে রেখে দিয়েছিল। মাস্টার? স্কুল মাস্টার? হ্যাঁ, ওই মাস্টারকে বিয়ে করলে ভালো হতো আমার। পলসার সুনীল মাস্টারকে লই তো। আবার কে গো? ওই সুনীল মাস্টার। বাবা, ও স্বপন মনে ভাই এসে কোথাও লুকোইছে ঠিক না, ওকে বিয়ে করতে নাকি? ও কেন আর মাস্টার নেই নাকি? আর মাস্টার নেই? আমাদের কলকাতাতে কত মাস্টার। তোদের বাড়ি কি বাড়ি রে? আমাদের বাড়ি বাবা রে, আমার নাম করা বাড়ি গো। কি নাম করে বাড়ি? বেশ
বেশ্যা বাড়ি। আরে এ বাড়ি তো আমাদের এলাকায় নাই, আমাদের এখানে মোড়ল বাড়ি, চাষা বাড়ি, বামুন বাড়ি, তোদের বাড়ি বেশ্যা বাড়ি। হ্যাঁ, নাম করা বাড়ি, তোমাদের মতো নয়। ওরে বাবরে, তো হাই ফাই বাড়ির মাল পেয়ে যাই। সামনে 50,000 টাকা দিয়েছে, সারা রাস্তা কথা শোনাইতে আসছে। বাবারে, দিন গেলে কত টাকা হয় গো? কাদের আমার কত টাকা হয়? আমার মা বলে প্রত্যেকদিন সেজে খুঁজে থাকবি, হ্যাঁ। না হলে তোকে কোনো ছেলে পছন্দ করবে না। আমি তোর জন্য একটা মাস্টার দেখে রেখে দিয়েছি। তাই নাকি? তারপরে কত ছেলে এসে লাইন ধরে বসে থাকে, একজন করে আসে, আমার হাত ধরে বাড়ি ঢুকে নিয়ে টাকা দিয়ে চলে যায়, হাত ধরে বাড়ি ঢুকে নিয়ে টাকা দিয়ে চলে যায়। উরি বাবারে, কত টাকা হয় গো! বাবরে, তোমার এটিএম ভালো তো, আপনি হাত দেয় আর টাকা বেরিয়ে যায়। এ কোথাকার মাল পেলাম রে, আমি কোথাকার মাল পেলাম রে? এই যে তোমাদের বাড়ি। ও, এটা তোমাদের বাড়ি? না, তোর মায়ের মুসারি। না গো, কত দূর আমি হেঁটে হেঁটে এলাম বলো তো? কেন কেন? ওই জন্যই বলছি হ্যাঁ। যে তোমাদের বাড়ি আর কত দূর। এইটা আমাদের বাড়ি। আচ্ছা, তোমাদের বাড়িতে কে কে আছে গো? 4টে চাকর আছে। চারটে চাকর? তাহলে ভালোই হবে, কেন? আমাকে কোনো কাজ করতে হবে না। কোনো কাজ করতে হবে না, কোনো কাজ করতে হবে না। হ্যাঁ, জব কার্ড ধরিয়ে দেবো, গাবাই গেলেই টাকা। কি বলছো গো? তোমাদের এখানে কত টাকা দেয়? আমাদের ওখানে বাড়ি ভেতরে টাকা দেয়। বাড়ির ভেতরে টাকা? আরে, তোদের বাড়ির ভেতরে টাকা দেয়? হ্যাঁ গো, তাহলে তোদের বাড়ি ভালো বাড়ি তো। হ্যাঁ, ওই জন্যই তো বলছি। তুমি তো হ্যাঁ গো, বলছি তোমাদের বাড়ির চাকরগুলো কিরকম দেখতে গো? ধনুর মতো দেখ, ভালো খাকি। আমার কাজটা করলে কি করবি? তা ডাকো, আমাদের দুজনকে বরণ করবে না? বরণ করবে না, গরম করবে না। আলা 50,000 টাকা চপ ভাঙে দিলাম রে শালা। চপ দেখে দেখি বাবা। কি গো? তুমি কি বলছো? কেন? তুমি যে বললে আমার বাবা নেই, তাহলে বাবা বাবাকে ডাকছো কেন? ওই একটা চাকরের নাম বাবা। চাকর নাম্বার বাবা হয় নাকি? হ্যাঁ, বাবাই তাতাই এইসব নাম হয় না। ডাকো, ডাকো, ডাকো। তুমি বাবা গো, বাবা বাবা। পুজো বাড়ি আসছিস বাবা? হ্যাঁ, এসেছে। আয় বাবা, ভেতর আয়। যাবো কি করে? কেন কেন? পেছনে টলি লেগে আছে। ও, বুঝতে পেরেছি, ব্যবসা করে অনেক টাকা লাভ করে বাড়ির জন্য মালপত্র কিনে এনেছিস। আমি সব ভরলো বাবা। আয় বাবা, ভেতর আয়। হ্যাঁ, যাই। তুমি লইও না, আমার ভাইয়া আন্ডা প্যান্ট ভেজছে। হ্যাঁ বাবা, ফুটো বাবা। বাইরে কার সঙ্গে কথা বলছিস বাবা? কে? বাইরে কার সঙ্গে কথা বলছিস? ওই অসীম না, অসীম। ও, অসীম কি বলছে? বলছে কোথায় ছিলি এতদিন, গায়ে মেলা হচ্ছে। ও আচ্ছা, খবরই ছিল। আয় বাবা, ভেতর আয়। যাবো কি করে? কেন বাবা? বাবা, হ্যাঁ, যাবো কি করে? আরে আয়, ভেতর আয়। কতদিন দেখি নাই বাবা। তুমি লক্ষ্য না, আমি চুপ। আমার ভাইয়া আন্ডা প্যান্ট ভেজছে, আরো পিল করছে। আয় বাবা, ভেতরে আয়। আরে রামচন্দ্র, রামচন্দ্র, রামচন্দ্র। হ্যাঁ বাবা, ফুটো বাবা, তুমি মদ খাচ্ছ বাবা? হ্যাঁ, মদ লাই বাবা। আরে মদ নয় তো, ওটা কি? অফিসার চয়েস বাবা, ওইটাও মদ, ওটা খারাপ জিনিস বাবা। ওইসব জিনিস আমাদের বংশে কেউ খায় না বাবা, ফেলে দাও। তাহলে তোমাদের বংশে মাল পাবে কোথায়? ফেলে দাও বাবা, খারাপ জিনিস বাবা। বাবা, হ্যাঁ বাবা। বাবা গো, বলো বাবা। ছেলে যদি কোনো অন্যায় করে তো বাবার কর্তব্য কি? বাবা, ছেলে হাজার অন্যায় করলেও বাবার কর্তব্য হচ্ছে তাকে ক্ষমা করে দেওয়া। গুড ফাদার। কি বললি বাবা? ও ইংরেজি বুঝবা না। আচ্ছা আচ্ছা। বাবা, বাবা। বাবা গো। হ্যাঁ বলো বাবা। বাবু, বলো বাবা। দেখলে তুমি হাত পুরি ভাত পুরি রান্না করছো। হ্যাঁ বাবা, কি ওই জন্য বাবা আমি তোমার লেগে। হ্যাঁ বাবা, কাজ কেন বাবা, বলো। বাবা, তোমাকে না বলে আমি বিয়ে করে দিব। জমি বিক্রি করে 50,000 টাকা দিলাম, আর সেই টাকা নষ্ট করে তুমি কি বাড়ি না কোন বাড়ির মেয়ে তুমি আমার বাড়িতে নিয়ে চলে এসছো? না বাবা, ভালো বাড়ি নেই বাবা। কোন বাড়ি? ওদের কি বাড়ি গো? বলো বেশ্যা বাড়ি। বাবা, বেশ বাড়ি। আরে রামচন্দ্র, রামচন্দ্র, ওরে মূর্খ, বেশ্যা বাড়ি হচ্ছে নোংরা বাড়ি, খারাপ বাড়ি। তুমি কি গো জানলা? তাহলে নিশ্চয় তুমি ও বাড়ি গিয়েছো। ওরে মূর্খ, এই সমাজের প্রতিটা ভালো মানুষ বলে বেশ্যা বাড়ি, নোংরা বাড়ি, খারাপ বাড়ি, সেখানে ভালো মানুষ যায় না বাবা। যারা বলে তারা অন্যায় বলে বাবা। বেশ্যা বাড়ি যদি খারাপ বাড়ি হতো তাহলে বেশ্যা বাড়ির মাটি লইলে মা দুর্গার পুজো হয় না কেন?
তোমার কাছে আমি জ্ঞান বাণী শুনতে রাজি নই। ওই মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না। হবে না? না। বেরাও বেরাও, তুমি ওই মেয়ে নিয়ে বাড়ি থেকে বেরাও। এই সোনাগাছির বাচ্চা, আরামজাদা বেশ্যা বাড়ি মেয়ে নিয়ে চলে এসছে বাড়িতে। বেরাও। I love you, darling. আমি প্রণাম করতে বললাম আর ও ডালিম খাইতে লেগেছে। কেন ওই চাকরকে প্রণাম করবো কেন? চাকর লয়, তাহলে কে? এই আমার বাবা। আগে বলবে তো। এ তোর লেগে এখানে জায়গা পেলাম না, দিগুল ডাঙায় থাকতে হবে। বেরাও বেরাও, ওই মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না। আমার কত আশা আকাঙ্ক্ষা ছিল যে আমার বড় ছেলে ফুটো, তার একটা লাল টুকটুকে মতন মেয়ে দেখে তার বিয়ে দেবো। যে বৌমা আমার বাড়িতে এসে আমাকে সকাল সন্ধ্যা হরির নাম সংকীর্তন করে শোনাবে। বাবরে, হরিনাম করতে পারো তো? হরির নাম করতে পারে? রাস্তায় আস্তে আস্তে আমাকে শোনাই ছিল। ও এ হ্যাঁ, প্রদীপ পালের খোল ভেঙে দিয়েছে। বাবার কান হরিনাম শুনিয়ে দাও তো। হরিনাম এমন গাইবে বাবা যেন কইয়ে সেইখানে গাইছিলাম। এখন পুকুরে গাপাই পড়ে। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই। নিতাই নিতাই ছিল যার জিরো পাশে বেকার জীবনটাই। ওরে জয় নিতাই। ঠিকই থাকে থাকে ছুটি বুড়ি আর তাই। নিতাই তোমারই নিতাই কাজ লেগে আজ হয়েছি হাই ফাই। মাইলা ইউ আর মাইলা, নিতাই নিতাই। বানা তোমার প্রেমে এনেছি গোলাম। 100% love, 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 love. 100% love, 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 love. 100% love, 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 love. 100% নিতাই 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 নিতাই। গান হয়নি? বেরাও বেরাও, ওই মেয়ে নিয়ে আমার বাড়িতে জায়গা কোনো হবে না। আসুক আসুক, আমার ছোট ছেলে বাড়ি ফিরে আসুক, তারপরে তোমার ব্যবস্থা ওর হচ্ছে। থেকে ভালো গান জানি গাইবো। আর গাইতে হবে না, শুনছো? 100% লাভ। আচ্ছা তুমি তো আমাকে বিয়ে করেছো, তোমার বাড়ি নিয়ে যাবে। তোমার বাবা দেখে যদি ঝগড়া করে তখন তোমার বাবাকে কি বলবে? আজকে হলো ফাটার বিয়ে, টোপর মাথায় দিয়ে নতুন বউ যাবে ঘরে সানাইটা বাজিয়ে। আজকে হলো ফাটার বিয়ে, টোপর মাথায় দিয়ে নতুন বউ যাবে ঘরে সানাইটা বাজিয়ে। আমার বড় ছেলে তার নাম হচ্ছে ফুটো, আমার ছোট ছেলে তার নাম হচ্ছে ফাটা। আমার ছেলেরা কেমন, আমার ছেলেদের কথাবার্তা চাল চলন ব্যবহার কেমন, আমি এক এক করে আপনাদের সামনে ডাকবো, আপনারা নিজের চোখে আমার ছেলেদেরকে দেখুন। তো প্রথমেই আমি আমার ছোট ছেলেকে আপনাদের সামনে ডাকছি। বলি কই রে বাবা ফাটা। আইয়া খোকা বাবু যায়, হ্যাঁ, লাল জামা গায়, আচ্ছা, আর পুরি পুরি ঠাকুমারা তালাই পেতে যায়। খোকা বাবু লাল জামা গায়, বুড়ি বুড়ি ঠাকুমারা তালাই। দাদা, সেই সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে গেছিস, কোথায় গেছিলিস? হয়তো লটারি টিকিট কিনতে গেছিলাম। চাপ, হারামজাদা বাড়ির কোনো কাজকর্ম না করে লটারি টিকিট কিনতে গেছিল। বোলপুর স্টেশনে গেছিলাম লটারি টিকিট কিনতে, দেখছি যদি ভাগ্যে লেগে যেতেও পারে। কোথায় গেছিলিস? না না না, লটারি টিকিট কাটা তো মেয়ে খোঁজা তো একই ব্যাপার। হারামজাদা, আমাদের এখানে পাড়া গ্রাম অনেক মেয়ে ছিল, ব্যাপারটা তুমি বুঝতে পারছো না। মেয়ে ছেলে খুঁজতে গেছিলিস? লটারি টিকিট কাটা মানে পয়সা থাকলে মেয়ে ছেলে আইবে। আচ্ছা, তার জন্য লটারি যদি ভালো মাল লেগে যায় তাহলে হ্যাঁ। মেয়ে ছেলে উপরে হয়ে পড়ে থাকবে। এ বাগালে, বাড়িতে একটি কাজকর্ম করিস না, হ্যাঁ? আর তুই ওই মেয়ে এনে বাড়িতে কি করবি রে? হ্যাঁ, মেয়ে এনে নিয়ে এসে বাড়িতে কি করবে? কেন মা মরে গিয়েছে, হ্যাঁ। কাজকর্ম করতে হবে না? তুমি একা কদিন খাব আমাদের দুই ভাইকে? ও বাড়ির কাজের জন্য? হ্যাঁ, ঝিয়ের জন্য মেয়ে খুঁজতে গেছিলাম। ও তা তুমি কি মনে করছো? কি মনে করেছি? তুমি কি মনে করছো? কি মনে করছি? তুমি বুড়ি বয়স হাত বা সেগুলো ঘোঁচা পালে আমি খুঁজতে গেছিলাম নাকি? আরামজাদা ছেলে, দেখো আমি ভাবছি বাড়ির কাজকর্ম করলে আমার একটু আরাম হবে বুড়ে বয়সে, না ও নিজের জন্য মেয়ে খুঁজতে গেছে। জানছি না মাইতে চলেছে আন্নারে না কেবে? হারামজাদা, আমি তোর বাবা না আনারি না কেবে? তুমি বাবা না, তুমি যে এই কোন নদীর গাব্বা
ওই জন্য গ্রামের লোকে বলে, কি বলে? গ্রামের লোকে বলে তোমার ছোট ছেলের মুখের ভাষা একদম ভালো নয়, তার থেকে তোমার বড় ছেলে অনেক ভালো। তোমার বড় ছেলে সিরিয়াস ছেলে, যোগ্য ছেলে। হ্যাঁ, আমি তো গ্রামের লোকের উপকার করছি, আচ্ছা তোমার উপকার করছি। হ্যাঁ। আর তোমার বড় ছেলে কি করছে দেখো গা? কি করছে? 420 2 নম্বরই ছেলে।